করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় মনোভাবের কারণে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। স্বৈর শাসকের সাথে বিরুদ্ধে 9 বছর উনি সংগ্রাম করেছেন, মুক্ত হয়েছিল আবার গণতন্ত্র। আবারও দেখলাম আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র আবার হারিয়ে গেল। 17টি বছর আমরা এই গণতন্ত্র মুক্ত করার জন্য লড়াই সংগ্রামে অবতীর্ণ হলাম। আমাদের অনেক সাথী আমাদের মাঝ থেকে শহীদ হয়ে গেলেন, অনেকে পঙ্গুত্ব বরণ করলেন, অনেকে অন্ধ হয়ে গেলেন, অনেকে গুম হয়ে গেলেন। যারা গুম হয়েছে তাদের হদিস এখন আমরা জানি না। কত রক্ত, কত আত্মদান দিতে হবে এই বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে আসতে, এটি এখন হিসাবের পালা দাঁড়িয়েছে। আবার 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা বুক পেতে দিল। আমাদের রংপুরের আবু সাঈদ যে সাহসের ভূমিকা দেখিয়েছে, সেই সাহসের ফলে বাংলাদেশের মানুষ আবার ওই বুলেটের সামনে দাঁড়ানোর সাহস জোগানো হয়েছিল। তারপরে আমরা 5ই আগস্ট মুক্ত হলাম একটা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে। আমরা একটা সম্ভাবনা দেখছি নতুন বাংলাদেশ করা, আলোকিত বাংলাদেশ করা, গণতান্ত্রিক বাংলাদেশ করা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা, সাম্যের সম্প্রীতির বাংলাদেশ করা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলাদেশ, উনি সুদূর বিদেশে থেকেও এই 17টি বছর বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পদযাত্রায়, অভিযাত্রায় যে নেতৃত্ব দিয়েছেন, তার এই নেতৃত্বের কারণে বিএনপি বারবার ষড়যন্ত্রের মুখেও ভাঙতে পারে নাই। বিএনপি অচেত ছিল। আমরা তার নেতৃত্বে 5ই আগস্টের অভ্যুত্থানে আমরা রাজপথ প্রকম্পিত করেছি। সেই আমাদের প্রিয় নেতার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলাদেশ।